তোমরা তো সকলেই জানো আমি আর আমার বয়ফ্রেন্ড আমাদের থাকার জন্য একটা নতুন ঘর তৈরি করেছি, তাও আবার খুবই কম খরচায়। আমাদের বাজেট যেহেতু খুবই কম, সেই জন্য আস্তে আস্তে ঘরটাকে সাজিয়ে তুলছি। আর জানো, আজকে না কিছু অনলাইন থেকে হোম ডেকোর আইটেম অর্ডার করেছিলাম, সেগুলোই চলে আসে। বক্সগুলো আনবক্সিং করার টাইমে আমার থেকে বেশি এক্সাইটেড আমার ব্রাউনি ছিল। আমি না আমাদের রুমটার জন্য অনেক রকমের ইনডোর প্ল্যান্ট এনেছি, আর সব গাছগুলো কিন্তু অরিজিনাল, কোনো আর্টিফিশিয়াল নয়। আমার গাছগুলোকে আমি হোয়াইট কালারের টপের মধ্যে রেখেছিলাম, তো সেটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করছিলে দেয়ালটার রঙও সাদা আবার টবগুলোর রঙও সাদা, তো একদমই নাকি ম্যাচ খাচ্ছে না। তাই আমি অনলাইন থেকে এই সুন্দর দেখতে টবটা অর্ডার করি, যেটার মধ্যে আমি ভেবেছিলাম আমার রবার প্ল্যান্টটাকে রাখবো, বাট রবার প্ল্যান্টটার থেকে বেশি ভালো লাগছিল আমার অ্যারিকা গাছটা। আরও একটা বিশাল বড় বক্স আসে, আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে এই বক্সটার ভেতরে কি এমন এসেছে, কারণ বক্সটার ওয়েটটা মিনিমাম 5 কিলো তো ছিলই। ওপেন করার পর দেখি একটা সুন্দর ল্যাম্প এসেছে। যেহেতু আমাদের ঘরটা পুরো হোয়াইট, তাই আমি না এরকম কাঠের ল্যাম্পটা অর্ডার করেছিলাম, যাতে ঘরটার সাথে একটু ভালো করে ম্যাচ খেয়ে যায় আর একটু অ্যাস্থেটিক ভাইবও আসে। আর আমি আর আমার বয়ফ্রেন্ড মিনিমাম 15 মিনিট ধরে এই ল্যাম্পটার পেছনে সময় দিয়ে ল্যাম্পটাকে পুরো ফিক্স করে দিই, আর লাইট জ্বালানোর পর ল্যাম্পটা দেখতে ঠিক এরকম লাগছিল। আর জানো, এই ল্যাম্পটার ছাতার মতন জায়গাটা না আমি অন্য কালার অর্ডার করেছিলাম, কিন্তু আমার কাছে ভুল করে অফ হোয়াইট কালারটা চলে এসেছে। তো আমি না বুঝতে পারছি না এই কালারের ল্যাম্পটা রেখে দেবো নাকি এক্সচেঞ্জ করে আমি ডার্ক কালারটাই নিয়ে নেবো। তোমরা আমাকে একটু সাজেস্ট করো। বাই দ্য ওয়ে, ল্যাম্পটার নিচে কি রাখবো বুঝতে পারছিলাম না, সেই কারণে আমি আমার পিস লিলি গাছটাকে রেখে দিই, আর তারপরে রেখেছিলাম একটা পুতুল, যেটাকে দেখো আমার ব্রাউনি মুখে করে নিয়ে ঘুরতে শুরু করে দেয়। তো আমি তখনই বুঝে যাই যে এটা আর ওখানে রাখা যাবে না। বাই দ্য ওয়ে, আমাদের এই রুমটার ফাইনাল লুকটা তোমাদের কিরকম লাগছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানিও।